চলে এসেছি আজকে আমরা করণীর 4 নম্বর লেকচারে। এর আগের দিন আমরা অনেক থিওরি ডিসকাস করেছিলাম, অনুবন্ধী করণী কী, করণী নিরসন কিভাবে করতে হয়, আর হরের করণী নিরসনটা একটু দেখিয়েছিলাম। আজকে ডিটেলসটা একটু পড়বো, মানে হরের করণী নিরসন আরেকটু করে তারপর আমরা পরের যে এক্সারসাইজটা আছে 9.2 সেটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এখানে বলেছে হরের করণী নিরসন করতে বলেছে, তার মানে এটাকে আমরা কীভাবে লিখব? √2 প্লাস √3 ডিভাইড আছে, তাহলে এটাকে বাই আকারে লেখা যাবে √2 মাইনাস √3। এবার আমাকে বলেছে হরের করণী নিরসন। হর মানে নিচটা, আমরা জানি কি, আমরা জানি লব বাই হর হয়, তাহলে নিচটাকে করণী মুক্ত করতে হবে। তাহলে আমি বলেছিলাম করণী নিরসন করতে গেলে বা করণী মুক্ত করতে গেলে এই ধরনের অঙ্কের নিচে যেটা থাকে √2 মাইনাস √3 এর ঠিক অপোজিট সাইন দিয়ে গুণ করতে, মানে অপোজিট সাইন মানে √2 প্লাস √3 এটা দিয়ে ওপর নিচ গুণ করব, ঠিক আছে? এটা দিয়ে আমরা ওপর নিচ গুণ করব √2 প্লাস √3, ঠিক আছে? তার কারণ আমরা জানি a প্লাস √b বা √a প্লাস √b এর করণী নিরসক উৎপাদক কে হয়? √a মাইনাস √b। তবেই তো এদেরকে যদি তুমি গুণ করো তাহলে আমরা কী পাবো? একটা মূলদ সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে? ওই জন্য প্লাস থাকলে মাইনাস বা মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে কত আসবে? ওপর আসবে √2 প্লাস √3 হোল স্কোয়ার করে দাও। দেখো দুটো একই জিনিস আছে, a প্লাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। আর এটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা কার সূত্র? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আরেকটা এখানে সূত্র কাজে লাগবে a প্লাস বি হোল স্কোয়ার, এটা তোমরা জানো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে নিচেরটা তাহলে কত আসবে? a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়ে আছে, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √2 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার করলে কত হবে? ওপরেরটা আসবে তোমার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে আসবে দেখো রুট আছে আর স্কোয়ার আছে, থাকলে না রুটটা উঠে যায়, আগে বলেছি। তাহলে শুধু হবে 2 মাইনাস এটা হবে 3। তাহলে আলটিমেট আনসারটা কত হচ্ছে? ওপরেরটা যদি ভাঙি তাহলে হয়ে যাচ্ছে 2, রুটটা উঠে যাবে, প্লাস এটা হবে 2 √3 দুগুণে 6, রুটের সাথে রুটের গুণ হবে, প্লাস এটা হয়ে যাবে 3 আর নিচে হয়ে যাবে -1। তাহলে হয়ে যাচ্ছে কত? হয়ে যাচ্ছে 5, 3 আর 2, 3-এর সাথে 2 যোগ করলে 5, সংখ্যা যোগ হবে, আর 2√6 এটা অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, আর নিচে -1, এটা হয়ে যাবে উত্তর। তাহলে এটাকে যদি আরেকটু সুন্দরভাবে লিখতে চাও, -5 প্লাস 2√6, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে উত্তর, -5 প্লাস 2√6। পরেরটা দেখি। আচ্ছা, আমরা এক্সারসাইজে চলে এসেছি। এক্সারসাইজ 9.2টা নিয়ে আজকে ডিসকাস করব। বলেছে যে 3^12 আর √3 গুণফল নির্ণয় করো। একদম সোজা। 3^12 মানে কত জানো? 3^12 মানেই এটাকে আমরা লিখি স্কোয়ার রুট, মানে √3, ঠিক আছে? ব্যাস, আমাকে কি বলেছে? এটা আর এটা গুণ করতে, মানে 3^12 ইন্টু √3। তাহলে এদের গুণটা কীভাবে হবে? এটা মানে এক্ষুনি বললাম √3, আর এটা তো সাইডে √3 আছেই, মানে এই √3টা এখানে লিখলাম। তাহলে কত হচ্ছে? দুটো √3 মানে 3 হয়ে যাবে, ব্যাস এটাই গুণফল হয়ে গেল। আচ্ছা, তারপরে কি বলেছে? 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তাই তো? 2√2কে কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো? তাহলে আমরা যদি ধরি 2√2কে x দিয়ে গুণ করলে 4 পাবো, সমান সমান 4 পাবো, তাহলে এখান থেকে x এর মানটা বার করলেই সেটাই হয়ে যাবে উত্তর। তাহলে x সমান সমান 4/2√2, x এর সাথে 2√2 গুণ হয়ে আছে, তার মানে নিচে চলে যাবে, কাটাকুটি করো, সংখ্যা 2 × 1 = 2, 2 × 2 = 4, তাহলে হয়ে গেল 2/√2 হয়েছে। আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করতে চাই, মানে নিচটাকে করণীমুক্ত করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? নিচটাকে করণীমুক্ত করতে গেলে আগের দিন বলেছি এটাকে অ্যাজ ইট ইজ লিখবো, লেখার পর ওপর নিচ আমরা এই √2 দিয়েই গুণ করব। যদি গুণ করি তাহলে কত আসবে? ওপরে হয়ে যাবে 2√2 আর নিচে দুটো √2 আছে, তাই মিলে একটা 2, তাহলে 2 কেটে গিয়ে তাহলে উত্তরটা হয়ে যাবে তোমার √2 হয়েছে। পরেরটা দেখো, আমি অনেক আস্তে আস্তে বলছি, তোমাদের বোঝার উচিত, ঠিক আছে? তাড়াহুড়ো করছি না। বলছে 3√5
আর 5√3 এর গুণফল নির্ণয় করো, একই ব্যাপার, 3√5 ইন্টু 5√3। তাহলে এতে গুণ করলে কি হবে, আমি বলেছি সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, তাহলে 3-এর সাথে 5 গুণ করলে হবে 15, আর রুটের সাথে রুট গুণ করলে হবে 3×5 = 15, ব্যাস খেলা খতম। আচ্ছা, পরেরটা কি বলেছে, এইটা একটা রিলেশন দিয়ে বলেছে যে এক্স এর মানটা কি হবে বার করতে। তাহলে চলো এটাকে আমরা করি। তাহলে এক্স এর মানটা তাহলে কত হবে, এক্স এর মানটা হবে, আচ্ছা এটাকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি বা এরকম করেও লিখতে পারো, √6 ইন্টু √15 বাই √10 সমান সমান এক্স। কেন, কারণ এক্সের সাথে √10 গুণ হয়ে আছে, নিচে আসলে ভাগ হয়ে গেল। আচ্ছা, পরের লাইনে আমরা এটাকে ঘুরিয়ে লিখছি, এক্স সমান সমান √6 ইন্টু √15 বাই √10। আমরা ঘুরিয়ে লিখলাম, ঘুরিয়ে লেখা যায় তোমরা জানো, আমরা কিন্তু এক্সকে ইকুয়ালের এপাশে নিয়ে আসেনি। মানে ধরো এক্স ইকুয়াল টু, ধরো যদি ওয়াই থাকে, আমরা কি করতে পারি, কি করো তোমরা সাধারণত, -y ইকুয়াল, ওয়াইটাকে এপাশে নিয়ে আসলে -y, আর এক্সটাকে এপাশে নিয়ে আসলে -x, সেই তো মাইনাস মাইনাস কেটে গিয়ে y ইকুয়াল টু এক্স হয়। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লাইনটা এভাবে লিখেছি, মানে এক্স ইকুয়াল টু ওয়াই লেখা যা, ওয়াই ইকুয়াল টু এক্স লেখা একই ব্যাপার। তার মানে এক্স এটা সমান সমান এক্স লেখা যা, আর এক্স সমান সমান এটা লেখা একই ব্যাপার, ঠিক আছে। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে দেখো তো কিভাবে কি ভাঙা যাচ্ছে, এটাকে ভাঙা যাচ্ছে। আচ্ছা, তোমরা একটা ছোট্ট রেজাল্ট দেখো তো, ছোট্ট রেজাল্ট কি বলছে শোনো, √a বাই √b, আমি বলেছিলাম √a বাই √b দুজনের মাথায় রুট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি করতে চাই, আর এই জিনিসটা দেখো, √a ইন্টু বি, এটা সমান সমান √a ইন্টু √b, এটা হয়। তাহলে দেখো এখানে √6 ইন্টু √15 আছে, মানে এইটা হয়ে আছে। তাহলে আমরা এতে দুজনকে একসাথে রুটের ভেতরে লিখতে পারবো, কি লিখবো, √6 ইন্টু 15, ঠিক আছে। আর নিচে √10 যেরকম আছে থাক। আচ্ছা, এবার বাইরের ফর্মাটটা লাগাবো, দেখো √a বাই √b আছে, তাহলে এটাকে একটা রুটের মধ্যে নিয়ে আসা যাবে। তাহলে এদের দুজনকে একটা রুটের মধ্যে নিয়ে আসি, √6 ইন্টু 15 বাই 10, কাটাকুটি করো, 2 দিয়ে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 একে 5, 3 5 15। তাহলে রুটের ভেতরে কত পড়ে থাকলো, √3 ইন্টু 3, 3 ইন্টু 3 পড়ে থাকলো। এবার তোমরা জানো দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে যায়, তাহলে এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান বেরোলো 3, এটা হচ্ছে আনসার। আচ্ছা, পরেরটা এরকম সেমভাবে আরেকবার একটা এরকম রিলেশন দিয়ে দিয়েছে, বলছে এখান থেকে এক্স এর মান বার করতে। তাহলে কি হবে, এটাকে আগে লিখি, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার, যা আছে তাই লিখলাম। এবারে কি করব দেখো, এটা দেখো a প্লাস বি, a মাইনাস বি, সেম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, এক্ষুনি দেখালাম। তাহলে কত হবে, √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে, 25 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা করলে কত হবে, 5 মাইনাস 3, রুটটা উঠে যাবে, স্কোয়ার যেহেতু আছে, আর এটা কত হবে 25 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারকে পাশে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার সমান সমান এটা কত হবে 25, এপাশে থাকলে 2টার পাশে নিয়ে আসলে -2, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 23, ঠিক আছে। এবার এক্স এর এখান থেকে দুটো ভ্যালু বেরোবে, কী করে জানো তো, এভাবে স্কোয়ার থাকলে এপাশে রুট হয়ে যায়, স্কোয়ার থাকলে এপাশে রুট হয়ে যায়, আর আগে প্লাস মাইনাস বসে যায়। এটা মাথায় রাখবে যে স্কোয়ার উঠে যখন এপাশে রুট হবে ইকুয়ালের পাশে, তখন আগে একটা প্লাস মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে। এটাই হবে আনসার, এক্স এর মান প্লাস মাইনাস √23। পরেরটা কি বলেছে, গুণফল নির্ণয় করতে বলেছে, চলো গুণ করি। এটা সিম্পল ব্যাপার, এটার সাথে এটা দুজনের গুণ, আবার এটার সাথে এটা দুজনের গুণ, তাহলে গুণটা করো। আচ্ছা, গুণ করার আগে সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে, রুটের সাথে রুটের গুণ হবে। তাহলে প্রথমে এর সাথে যদি এর গুণ করি তাহলে কত হবে, 4 দুগুণে 8, রুটের সাথে রুটের গুণ করলে হবে 6, প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হবে 2, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 1 2, আর √3 5 15 হয়েছে। তাহলে 2√3 সাথে এটা দুজনের গুণ শেষ। এবারে পরেরটা, মানে এটার সাথে, তাহলে 3√2 সাথে 4√2, তাহলে 3 4 12। আচ্ছা, দুটো √2 মধ্যে গুণ হবে, তাই দুটো √2 মিলে একটা 2 বেরোবে। আচ্ছা, আবার প্লাসে প্লাসে প্লাস, কত হয়ে যাবে 3 1 3, আর 5 দুগুণে 10। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা যদি একটু সিম্পলিফাই করি, 8√6 প্লাস 2√15
প্লাস 24 প্লাস 3√10, এইটা হয়ে যাচ্ছে উত্তর। ঠিক আছে, এটাকে আর কিছু করার নেই, কিছু কারোর মধ্যে যোগ বিয়োগ হবে না, তার কারণ সব করণীগুলো আলাদা আলাদা হয়ে আছে, সেই জন্য আর এর মধ্যে যোগটোগ কিছু হবে না। পরেরটা কি বলেছে, এটাকে সিম্পলিফাই করতে বলেছে, মান নির্ণয় করো। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলার আছে, এখানে দেখবে নাম্বারিংগুলো একটু অন্যরকম করা আছে। মানে আগেরটা কি ছিল, 2-এর F ছিল, তার মানে 2-এর A B C D E এই অঙ্কগুলো সোজা বলে আমি আর করাইনি, যেগুলো একটু টাফেস্ট সেগুলোই আমি নিয়েছি, এক্সারসাইজ থেকেই তো তুলেছি, সুতরাং তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য এরকম নাম্বারিং করেছি, যাতে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো যে কোন কোন অঙ্কগুলো আমি করিয়েছি। 2-এর F, ঠিক আছে। এবারে G কি বলেছে দেখো, √3 প্লাস √1, √3 মাইনাস √1, তাহলে এটাও সেম a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়বে, তাহলে a তার মানে কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, আবার এটা 2 মাইনাস √3, 4 প্লাস 2√3, তাহলে এটা এখান থেকে আমি একটা কাজ করছি, শোনো, এই ফর্মুলা তো ডাইরেক্ট করছে না, a মাইনাস বি ইন্টু a প্লাস বি তো হয় নেই, কিন্তু আমি ফেলবো, দেখো কি করে, 2 মাইনাস √3 এটা যেরকম আছে থাক, এদের মধ্যে থেকে আমি 2 কমন নেব, তা 2 যদি কমন নিই তাহলে এখান থেকে 4 থেকে 2 কমন গেলে 2 2 4, তাহলে এখানে 2 থাকবে, প্লাস আবার এখান থেকে 2 চলে গেলে তাহলে শুধু √3 পড়ে থাকবে, হলো, ব্যাস। এই 2টা এই সবার মধ্যে তো গুণ আকারে আছে, তাহলে এই 2টাকে আমি সবার প্রথমে লিখি, অসুবিধা নেই, তাহলে 2। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এটাকে কত হচ্ছে, এটা 3 মাইনাস 1, ঠিক আছে, 1 স্কোয়ার 1, আর এটা রুটটা উঠে যাবে, আর এখানে কত থাকছে, 2 মাইনাস √3, 2 প্লাস √3 হয়েছে, তাহলে এটা 2, আর এটা 3 থেকে একবার দিলে 2। আচ্ছা, আবার এদের মধ্যে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়ে আছে, তাহলে এটাও আবার কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, বি স্কোয়ার, তাহলে কত হলো, এটা 2 2 4, এটা কত হলো 4 মাইনাস 3, তাহলে 4.1, তার মানে 4 1 4, তাহলে 2-এর যে উত্তরটা হবে 4। পরেরটা দেখো, বলেছে √5 এর করণী নিরাসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি। যেখানে x বলেছে পূর্ণ সংখ্যা, তা পূর্ণ সংখ্যা মানে তোমরা জানো x একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কারা কারা হতে পারে, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5, আরও আছে পূর্ণ সংখ্যা। এবার তুমি একটা কথা বলো যে √5 এর করণী নিরাসক উৎপাদক কারা। করণী নিরাসক উৎপাদক আমি আগের দিন বলেছিলাম যে √a যদি করণী হয়, এর করণী নিরাসক উৎপাদক হবে শুধু √a, এটাও হবে, অথবা k√a এটাও হবে, যেটা ইচ্ছা, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, তা আমি এটা ইউজ করছি, অসুবিধা নেই। √a একটা করণী নিরাসক উৎপাদক √a হবে, তাহলে এবার সেই অনুযায়ী √5 এর একটা করণী নিরাসক উৎপাদক কত হবে, √5ই হবে, ঠিক আছে, কারণ আমাকে শুধু এক্সট্রা চেয়েছে, √5ই হবে, প্লাস √5 এখানে মাইনাস হতে পারে না, এক্স তো পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে তোমরা হচ্ছে মাইনাস √5 কেন পাবো না, আমি হচ্ছে মাইনাসটা রুটের মধ্যে সংজ্ঞাত নয়, মানে মাইনাসটা রুটের মধ্যে ডিফাইন নয়। আমি আগের দিন একটা কথা লিখেছিলাম যে √a b এটা সমান সমান √a ইন্টু √b কখন হবে, যখন এটা গ্রেটার দেন 0, অঋণাত্মক বলেছিলাম, বিটা গ্রেটার দেন 0, তখন, মানে সবসময় পজিটিভ নিতে হবে এ আর বিটাকে, সেই জন্য এখানে এই এটাকে শুধু পজিটিভ, এখানে যে এক্স এর মানটা +5ই নেবে, তাহলেই দেখো করণী নিরাসক উৎপাদক এটা মিলে কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে উত্তরটা কি হবে, এক্স এর ক্ষুদ্রতম মান হবে 5, বোঝা গেছে, এই যে এক্স এর ক্ষুদ্রতম মান হবে 5। পরেরটা কি বলেছে দেখো, বলেছে 7 ডিভাইডেড বাই √48 এর হরের করণী নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে, তার মানে এটাকে আগে লিখি 7 বাই √48, √48কে না যদি ভাঙা যায় আগে ভেঙে নেব, তাহলে √48কে যদি ভাঙি তাহলে একে ফ্যাক্টরাইজেশন করো, কত হবে, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, ঠিক আছে, তাহলে √48 মানে কত হবে, √48 মানে এখানে দেখো 7 ডিভাইডেড বাই √48 এর জায়গায় আমি এটা লিখবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে। এবার আমরা জানি দুটো রুটের মধ্যে দুটো থেকে একটা করে বেরোয়, তাহলে এইটা থেকে একটা বেরোবে রুট থেকে, আবার এটা থেকে একটা বেরোবে, কিন্তু এই তিনটা তো রুটের মধ্যে পড়েই থাকবে, এই তিনটাকে তো কিছু করার নেই, তাই এই তিনটা পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে 7/4
4√3, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিলাম। এবার বলেছে হরের করণী নিরসন। হরের করণী নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে আমার হরে কে বসে আছে? হরে তো বসে আছে 4√3। তাহলে আমাকে হরের করণী নিরসন করতে কত দিয়ে গুণ করতে হবে? মানে হরে কে বসে আছে 4√3। তাহলে একে করণী মুক্ত করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 4 × 3, তাহলে কত হবে? 12। দেখলে করণী মুক্ত হয়ে গেল। তার মানে হরকে কত দিয়ে গুণ করতে হবে? √3 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, পরেরটা কি বলেছে? √5 + 2 এর করণী নিরাসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। খুব ভালো কথা। আচ্ছা, আগে একটা কথা শোনো তো, a + √b এর অনুবন্ধী করণী কত ছিল? ফর্মুলা দিয়ে বলেছিলাম, এর অনুবন্ধী করণী ছিল a - √b, আর a - √b এর অনুবন্ধী করণী কত ছিল? a + √b, মানে সিম্পলি রুটের আগে যে সাইনটা আছে সেটাকে চেঞ্জ করে দেবো। তাহলে এখানে √5 + 2, তাহলে এর অনুবন্ধী করণী কত হবে? এর অনুবন্ধী করণী হবে √5 - √5 + 2, রুটের আগে যে সাইনটা চেঞ্জ করে দেবো। এবার কি বলেছে? বলেছে যে এর করণী নিরাসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। আমরা কি জানি যে এর করণী নিরাসক উৎপাদক দুটো হতে পারে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, √5 - 2। এই করণী নিরাসক উৎপাদক এই দুটো হতে পারে। কেন? কারণ এই √5 + 2 এর সাথে এদের দুজনকে গুণ করলেই দেখবে একটা মূলক সংখ্যা পেয়ে যাব। করে দেখো, √5 + 2, আমি দুয়েরটা নিচ্ছি, ইন্টু √5 - 2, তাহলে এটা a + b × a - b সূত্র। তাহলে কত হবে? √5 এর হোল স্কোয়ার -2 এর হোল স্কোয়ার, তাহলে কত হলো? 5 - 4, তাহলে কত হচ্ছে? 1। দেখো মূলক সংখ্যা পেয়ে গেলাম, মূলক সংখ্যা। তার মানে এটাও কি হবে? এটা কিন্তু করণী নিরাসক উৎপাদক। আর এটাও দেখো করণী নিরাসক উৎপাদক হবে অবশ্যই। কত হবে? √5 + 2 এর সাথে কাকে গুণ করবো? ওকে, মানে যে এর সাথে একে গুণ করবো, গুণ করে দেখি মূলক সংখ্যা আসছে কিনা। -√5 + 2, এটাকে একটু সাজিয়ে লিখলে তোমাদের সুবিধা হবে। √5 + 2 ইন্টু, আচ্ছা দাঁড়াও, এটাকে একটু সুন্দর করে লিখি তোমাদের সুবিধার জন্য। এটাকে 2 + √5 লেখা যাবে, সাজিয়ে নিই। আর এটাকে 2 - √5 লেখা যাবে, সাজিয়ে নিয়েছি জাস্ট, আর কিছু না। তাহলে দেখো এটা a² - b² সূত্র পড়ে যাবে। তাহলে 2a² - √5 এর হোল স্কোয়ার, তাহলে এটা করলে কত হচ্ছে? 4 মাইনাস কত হবে? 5, এটা হয়ে যাচ্ছে -1। দেখো এটাও মূলক সংখ্যা পেলাম, এটাও মূলক সংখ্যা পেলাম, তাহলে দুটোই করণী নিরাসক উৎপাদক হবে। তাহলে কি আমরা দুটো অ্যান্সার নেব? উত্তর হবে না, দুটো অ্যান্সার নেব না, যেটা অনুবন্ধী করণী হবে। অনুবন্ধী করণী কোনটা হবে? তাহলে অনুবন্ধী করণী আমার একেরটা হচ্ছে, এটা তো অনুবন্ধী করণী হচ্ছে না, কারণ ফর্মুলা কি বলেছিল? প্লাস রুটের আগে যে সাইনটা থাকবে সেটাকে চেঞ্জ করব। তাহলে ব্যাস এটা, তাহলে আমাদের এইটা হয়ে যাবে আনসার। বোঝা গেছে? এটা হয়ে যাবে আনসার, √5 +-√5 + 2। ঠিক আছে, পরেরটা দেখো। আচ্ছা, এটা এরকম একটা রিলেশন দিয়ে এর মান বার করতে বলেছে, তাহলে করি দেখি। √5 + √2, এটা ডিভাইড আছে, তার মানে ভাগ √7 ইকুয়াল টু, এটাকে কত লেখা যাবে? এটাকে নিচে 7 আছে তো, তার মানে এটাকে এরকম লেখা যাবে √35 + a/7। ঠিক আছে, এখান থেকে এর মানটা আমাকে বার করতে হবে। কি করে করবো দেখো, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি গুণ মানে 7-এর সাথে এদের গুণ হবে, সেটা গুণ করে নিই, গুণ আকারে লিখলাম। আবার √7 এর সাথে এদের গুণ হবে, আচ্ছা তাহলে এটা কত হয়ে যাবে? 7√5 + 7√2। কেন? সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়, এখানে সংখ্যা মানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 7 1 7 আর 7 1 7√2। ঠিক আছে, আচ্ছা এদের মধ্যে গুণ করলে কত হবে? √7 × √35, গুণটা করে নিই, জাস্ট গুণ আকারে লিখলাম, প্লাস এটা হয়ে যাবে √7a। হয়েছে? আচ্ছা, তাহলে এখান থেকে কত হচ্ছে বলো? এখান থেকে 5 × 7 = 35, তো 5 × 7 = 35, √35কে যদি আমি ভাঙি তাহলে কত হবে? √5 √এর ভেতরে 5 × 7। ঠিক আছে, আর এটাকেও যদি ভেঙে নিই 5 × √7, এটা লেখা যাবে। তাহলে এই √35 এর জায়গায় এটা লিখবো 7√5
প্লাস 7√2 ইকুয়াল টু √7 ইন্টু √5 ইন্টু √7 প্লাস √7a। ঠিক আছে, আচ্ছা এবারে কি হবে, এবারে হবে তোমার তাহলে 7√5 প্লাস 7√2, আর এখানে দুটো √7 মিলে একটা 7, তার মানে 7√5, দুটো √7 মিলে একটা 7 হয়ে গেল, আর √5টা পড়ে রাখতো, আর এখানে √7a। ঠিক আছে, আচ্ছা এবার সবাইকে এক ধারে নিয়ে আসো, সবাইকে এক ধারে নিয়ে আসো মানে √7 এটাকে এখানে এরকমই রাখি। আচ্ছা দাঁড়াও, এরকম করে লেখো 7√5 প্লাস 7√2 মাইনাস 7√5 ইকুয়াল টু √7a। তার মানে বুঝতেই পারলে আমি কি করেছি, এটাকে এপাশে নিয়ে এসেছি ইকুয়ালের। তাহলে দেখো এইটা কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস, যেহেতু প্লাস 7√5 মাইনাস 7√5 কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকছে, পড়ে থাকছে, ঘুরিয়ে লিখে দিচ্ছি একেবারে, √7a ইকুয়াল টু 7√2, এটা পড়ে থাকছে, ওটা পাশে আমি ঘুরিয়ে লিখে দিচ্ছি, x ইকুয়াল টু y, y ইকুয়াল টু x যা সেটা সেভাবে লিখেছি। তাহলে এখান থেকে এর মানটা কত হবে, a সমান সমান 7√2 বাই √7। এবার আমি যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করতে চাই, কিভাবে করব দেখো, a ইকুয়াল টু কত আছে 7√2, আমি নিচ থেকে কর্ণটাকে সরাতে চাইছি, তাই এরকম করছি, 7√2 বাই 7 যা আছে এটাকে এরকমই রাখো √7। আমি কি করলাম, √7 দিয়ে ওপর নিচ গুণ করছি, তাহলে করলে কত আসবে, 7√2 ইন্টু √7 বাই নিচে একটা 7 আসবে, দুটো √7 মানে, তাই 7 কেটে গেল, তাহলে √14। এই এটা হচ্ছে উত্তর, এর মানটা। পরেরটা কি বলেছে, 5/√3 - 2 এর হরের, মানে হর মানে নিচেরটার কথা বলছে, হরের একটি করণী নিরাসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। আচ্ছা সেই আগেরটার মতো এক্সাম্পল, আগেরটা বলেছিল কোনটা অনুবন্ধী করণী হবে, আর এখানে বলছে কোনটা অনুবন্ধী করণী নয়। ঠিক আছে, তাহলে √3 - 2, ঠিক আছে, যদি এর করণী নিরাসক উৎপাদক কি হবে বলো, এর করণী নিরাসক উৎপাদক হবে √3 প্লাস 2, এটা একটা করণী নিরাসক উৎপাদক হবে। আরেকটা কোনটা হবে, আরেকটা হবে তোমার -√3 - 2, এই দুটো হবে করণী নিরাসক উৎপাদক। ঠিক আছে, এই দুটোই হবে করণী নিরাসক উৎপাদক। এবার একটা কথা বলো, কোনটা অনুবন্ধী করণী আর কোনটা অনুবন্ধী করণী নয়। দুটোই করণী নিরাসক উৎপাদক কেন সেটা একবার চেক করে নিই, দুটোই করণী নিরাসক উৎপাদক হচ্ছে কেন। √3 - 2, এটার সাথে কোনটা মাল্টিপ্লাই করবো, একেরটা √3 প্লাস 2, দুজনকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে √3 হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, তার মানে 3 - 2 1, তার মানে মূলক সংখ্যা পাচ্ছি, তার মানে এটা করণী নিরাসক উৎপাদক হচ্ছে, করণী নিরাসক উৎপাদক হচ্ছে। এটাও দেখি হচ্ছে কি না, √3 - 2 ইন্টু -√3 - 2, এদের এখান থেকে মাইনাসটা কমন নিয়ে বার করে নাও, √3 - 2, মাইনাসটা বার করে নিলে কত হবে, √3 প্লাস 2। ঠিক আছে, মাঝখানে গুণ আছে, মাইনাসটাকে আগে রেখো, তাহলে কি পড়ে থাকছে, √3 - 2 ইন্টু √3 প্লাস 2, তাহলে এটা কত হচ্ছে, মাইনাস, এটা হয়ে যাচ্ছে √3 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে পড়বে -2a স্কোয়ার, তারপরে এটা এখানে করেছি রেখেছি, এখানে কত হবে, -1 হয়ে যাবে উত্তর, তার কারণ এখানে হয়ে যাবে 3 - 4, এটা হবে, সরি এখানে ভুল করেছি, এখানে 3 - 2a স্কোয়ার হবে 4, তাহলে এটা হবে 3, এটা -1, এটা -1 হবে, যাই হোক মূলক সংখ্যা হচ্ছে। আর এটা কত হবে, এটা হয়ে যাবে +1, মাইনাস ইন্টু -1, তার মানে হয়ে যাবে +1, এটাও মূলক সংখ্যা। তার মানে দুটোই করণী নিরাসক উৎপাদক হচ্ছে, দুটোই করণী নিরাসক উৎপাদক হচ্ছে, কিন্তু বলেছে কোনটা অনুবন্ধী করণী নয়। অনুবন্ধী করণী নয় তাহলে কোনটা হবে, অনুবন্ধী, এটা আচ্ছা অনুবন্ধী করণী তাহলে কোনটা হচ্ছে বলো, এর মধ্যে অনুবন্ধী করণী হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে অনুবন্ধী করণী, কারণ আমি বলেছি রুটের আগে সাইন চেঞ্জ করে দিলেই সেটা অনুবন্ধী করণী হয়, তাহলে এইটা হয়ে যাচ্ছে অনুবন্ধী করণী, এটা হয়ে যাচ্ছে অনুবন্ধী করণী
রুটের আগে সাইন চেঞ্জ করলে সেটা অনুবন্ধী করণী, আর এটা তাহলে আমার অনুবন্ধী করণী নয়, অনুবন্ধী করণী নয়, অথচ এটা কিন্তু করণী নিরাসক উৎপাদক। তাহলে আমার হবে এইটাই হবে আনসার। কেন? কারণ বলছে একটি করণী নিরাসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়, তার মানে এটা হচ্ছে অনুবন্ধী করণী নয়। ঠিক আছে, মানে √3 + 2 হয়েছে। আচ্ছা, পরেরটা দেখো, বলেছে নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরাসক উৎপাদক লিখি, দুটো করে। তাহলে প্রথমে একেরটা আসো দেখি কি বলেছে। √5 + √2 এর একটা করণী নিরাসক উৎপাদক লিখি আগে, বলো। এর একটা আগে দিন একটা ফর্মুলা বলে দিয়েছিলাম তোমাদের, যে √a - √b এর করণী নিরাসক উৎপাদক দুটো, একটা কোনটা √a + √b, আরেকটা কোনটা হবে বলো, আরেকটা হবে -√a -√b, এই দুটো হচ্ছে করণী নিরাসক উৎপাদক। তাহলে এর সেম ভাবে বলো, এর সেম ভাবে কত হবে √5 - √2 প্লাস আছে তাহলে একটা মাইনাস, আরেকটা কথা হবে বলো -√5 + √2, -√5 + √2, একটা হবে -√5 + √2, এটা একটা করণী নিরাসক উৎপাদক, আর √5 - √2 এটা একটা করণী নিরাসক উৎপাদক। ঠিক আছে, আচ্ছা, তারপর একটা কি বলেছে, 3-এরটা দেখো, আমি 2-এরটা নিয়ে নিই, 2-এরটা সোজা। 13 + √6 এর করণী নিরাসক উৎপাদক দুটো হবে, দুটো লিখতে বলেছে, দুটো। আমি কি বলেছিলাম, a + √b এর করণী নিরাসক উৎপাদক কত হবে, এর করণী নিরাসক একটা উৎপাদক হবে তোমার a - √b, আরেকটা কোনটা হবে -a + √b, এটা হবে -a + √b, তাই তো, এটা হবে -a + √b। তাহলে সেই অনুযায়ী এটা সেরকম আকারে আছে, তাহলে কত হবে 13 - √6, আরেকটা হবে -13 + √6, এই হয়ে গেল ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, চারেরটা এটার মতোই অঙ্ক, √17 - √15 এর করণী নিরাসক উৎপাদক কি কি হবে, একটা হবে √17 + √15, এটা হয়ে যাবে, আরেকটা হতে পারে যেটা এক্ষুনি বললাম -√17 - √15, এই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী হয়ে গেল। ঠিক আছে, আজকে করণী ক্লাসটা এত দূর অবধি। নেক্সট ক্লাসে আমরা এর পরের এক্সারসাইজটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।